নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশিকে নিয়ে। কন্যা রাশির ব্যক্তিদের এমন কিছু জ্যোতিষের গোপন টিপস বা গোপন সাইকোলজিক্যাল টিপস নিয়ে আলোচনা করব, যেই টিপসগুলো বা যে সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলো একজন কন্যা রাশি ব্যক্তি তার জীবনে একটু যদি অ্যাপ্লাই করতে পারে বা তাদের যেই লাইফস্টাইল যেটা তার মধ্যে যদি কিছুটা যদি তারা এই টিপসগুলোকে ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু তাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের অনেক ক্ষেত্রেই কিন্তু তারা জীবনে চূড়ান্ত সফলতা পেতে পারে। এমনই বিশেষ কিছু টিপস নিয়ে আজকে আলোচনা করব। একদম ভিন্ন ধরনের হতে চলেছে এই অনুষ্ঠান, আর তার সাথে সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই অনুষ্ঠান। অনেক এমন যে জানা অজানা বিষয় আছে যেগুলো সচরাচর জ্যোতিষের ভাষায় বা জ্যোতিষ অনুষ্ঠানে বলে ওঠা সম্ভব হয় না। আজকে সেই বিষয়গুলোই নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। যেহেতু কন্যাকে নিয়ে দেখে নেব কন্যা অ্যাকচুয়ালি কেমন মানসিকতার মানুষ, আর তাদের মানসিকতার মধ্যে কি ধরনের পরিবর্তন আনতে হবে। কন্যা রাশি মহারাশির যেহেতু ষষ্ঠ রাশি, অর্থাৎ জোডিয়াকের যদি রাশিচক্রের মধ্যে একদম ষষ্ঠতম অর্থাৎ সিক্স রাশি হচ্ছে কন্যা রাশি। আর ষষ্ঠ রাশি কন্যা হওয়ার জন্যে কন্যার মধ্যে একটা পরাক্রম বা পরিশ্রম এটা দেখতে পাওয়া যায়। কন্যা রাশির ব্যক্তিরা খুব অল্প বয়স থেকে পরিশ্রম করতে দেখতে পাওয়া যায়, এবং পরিশ্রম এদের জীবনে খুব অল্প বয়স থেকে আসে। তার সাথে সাথে এই কন্যা রাশি একটি পৃথ্বী তত্ত্বের রাশি। এখানে পৃথ্বী বলতে পৃথিবীতে বা পৃথিবীকে রিপ্রেজেন্ট যেহেতু করা হয়, তাই কন্যার মধ্যে আপনি দেখতে পাবেন এদের মধ্যে প্রচণ্ড ধৈর্য শক্তি, প্রচণ্ড সহ্য শক্তি, প্রচণ্ড দায়িত্ব বা প্রচণ্ড দায়িত্ব বহন করার, সেটা সংসারের দায়িত্ব হতে পারে, পরিবারের দায়িত্ব এবং কর্ম বা যে কোনো কিছুর একটা দায়িত্ব বহন করার, বা খুব হাসি মুখে দায়িত্ব বহন করতে পারে এই কন্যা রাশির ব্যক্তিরা। এবং কন্যা রাশি একটি দাত্তক স্বভাবের রাশি। এখানে দাত্তক বলতে দ্বৈত চরিত্র, অর্থাৎ দুরকম চরিত্রকে যেমন রিপ্রেজেন্ট করা হচ্ছে, তেমন দুরকম মনোভাব বা একটা দোনো এই বিষয়টা কিন্তু কন্যার মধ্যে থাকে। এই যে আমি প্রথমেই বললাম যে দুরকম চরিত্র, কন্যা অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে কন্যা এক ধরনের কথাবার্তা বলছে, আবার তিনি যখন কাজ করছে তার মধ্যে কিন্তু একটা অন্যরকম একটা কিন্তু বিষয় দেখতে পাওয়া যায়। কন্যার মধ্যে একটা পাওয়ার যেটা দেখতে পাওয়া যায়, কন্যা হয়তো এই মুহূর্তে আপনার সাথে প্রচণ্ড পরিমাণে হাসি এবং মজা করছে, পর মুহূর্তে প্রচণ্ড রেগে যাচ্ছে, কিন্তু আপনি এটা দেখলে অবাক হবেন যে তার কিছুক্ষণের মধ্যে সে আবার হাসি খুশি হয়ে পড়ছে। এই যেটা চেঞ্জ, এটা কিন্তু কন্যার মধ্যে থাকে। কন্যা খুব ফাস্ট যেমন রিয়াক্ট করে, খুব ফাস্ট কিন্তু ভুলে যায়, এই বিষয়টা কন্যার মধ্যে থাকে। কন্যা একটি বুধ প্রভাবিত রাশি। বুধ অর্থাৎ বুদ্ধিমত্তাকে রিপ্রেজেন্ট করে। বুধ বলতেই রাজকুমারকে, অর্থাৎ কন্যার মধ্যে একটা রাজসী জীবন, অর্থাৎ একটা হ্যাপি জীবন, একটা লাক্সারি জীবন, একটা উপভোগ করার মতো জীবন, এটা কিন্তু কন্যা চায়। কন্যা জীবনে উপভোগ করার জন্য, একটু হ্যাপি থাকার জন্য জীবনে অনেক কিছু ত্যাগও করতে পারে কন্যা রাশি। যেহেতু কন্যা রাশির ফিফথ হাউস লর্ড শনিদেব, তাই কন্যার মধ্যে কিন্তু একটুখানি হলেও কিন্তু একটা রেসপেক্ট, সম্মান দেওয়ার মানসিকতা দেখতে পাওয়া যায়। এবং এদের মধ্যে একটা প্রায় ক্ষেত্রে আমি দেখেছি কন্যার বহু ব্যক্তির মধ্যে কিন্তু যতই তারা মডার্ন হোক, কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা ওল্ড কালচার, একটা পরম্পরা, এই বিষয়টা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাই কন্যা অনেক সময় কি হয়, অনেক পরিবেশে অ্যাডজাস্ট করতে, অর্থাৎ মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। এই একটা পয়েন্টের জন্য কন্যা কিন্তু প্রায় ক্ষেত্রে খুব দেরিতে যে কোনো কিছুতে সাকসেস পায়। তারা যদি একটুখানি যদি তাদের যেই মানসিক চিন্তাভাবনা সেটাকে যদি একটু পরিত্যাগ করে তারা যদি সকলের সাথে খুব ফ্রি মিশতে পারে, তাহলে কিন্তু কন্যা জীবনে অনেক ডেভেলপ করতে পারে। আর একটা জিনিস কন্যার মধ্যে বলবো, এই যে বুধ প্রভাবিত রাশি হওয়ার জন্যে কন্যা সাধারণত দেখতে পাওয়া যায় এরা শারীরিক পরিশ্রমের থেকে মাথা খাটিয়ে, অর্থাৎ বুদ্ধি দিয়ে যে কোনো কাজ বা যে কোনো টেকনিক্যাল বা টেকনিক অ্যাপ্লাই করে যে কোনো কাজ কন্যা খুব ভালো করতে পারে। তাই আমি এটা কন্যাকে সবসময় বলবো যে কন্যা যখনই যে কোনো কাজ করছে, বা কন্যা ছোটোবেলা থেকে যখন
যে কোনো কাজ বা যে কোনো লাইন যখন চুজ করছে, তখন কিন্তু তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তারা সেই লাইন চুজ করুন যেখানে মাথাটা খাটাতে বেশি হয়, যেখানে বুদ্ধির দ্বারা, যেখানে মাথার দ্বারা কাজ হয়, সেই ধরনের কাজ কন্যা যদি জীবনে একটু বেছে নিতে পারে, তাহলে কিন্তু কন্যা জীবনে সাকসেস পেতে পারে। কন্যার মধ্যে যেহেতু কন্যা একটু রাজসী, অর্থাৎ রাজা বা একটা বলা যেতে একটা উপভোগ রাশি, তাই কন্যা খুব যে একটা হার্ডওয়ার্ক করা, খুব পরিশ্রম করা, এটা কন্যা পারে না। তবে সব ব্যক্তির লাইফস্টাইল বা সব ব্যক্তির জীবন তো এক হয় না, তাই বহু কন্যা রাশির জীবনে কিন্তু পরিশ্রমও করতে হয়। এই পরিশ্রম করার মধ্যেও যদি তারা একটুখানি যদি মাথা খাটাতে পারে, তাহলে পরিশ্রমটা অনেক কমে আসে। এটা যদি কন্যা একটু অ্যাপ্লাই করতে পারে, তাহলে কিন্তু কন্যা যে কোনো কাজ ক্ষেত্রে খুব দ্রুত সফলতা আনতে পারবে। কন্যার মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, কন্যার চরিত্রের মধ্যে কিন্তু আপনি দেখবেন এরা কিন্তু একটু হাসি খুশি মেজাজের হয়। আর সব থেকে বড় হচ্ছে এদের মধ্যে আড্ডা মেজাজ, একটুখানি ঘুরতে, একটুখানি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে পছন্দ করে। আর এই তার সাথে সাথে কন্যার মধ্যে আরেকটা জিনিস দেখা যায়, একটা বাল্য সুলভ আচরণ। বুধ যেহেতু একটি বাল্য গ্রহ, কন্যার মধ্যে কিন্তু একটা বাল্য সুলভ আচরণ দেখতে পাওয়া যায়। তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বন্ধু পরিবেশে ফেমাস হয় তাদের এই ঘুমসুটি এবং অপরকে কপি করা বা অপরকে একটুখানি, যেটাকে আমরা বলা হয় যে রসিক বা ব্যঙ্গ করে, বা অপরকে নিয়ে ব্যঙ্গ বা কোনো একটি তামাশা করা, বা তাকে নিয়ে তাকে কপি করে কোনো একটা কিছু করা বা কোনো একটা কমিক তৈরি করা, এটা কন্যার মধ্যে দেখতে পাওয়া যায়। তাই কন্যা কিন্তু বন্ধুদের মাঝখানে অনেক ক্ষেত্রে কিন্তু ফেমাস হয়ে যায়। কন্যা একটু খোলামেলা টাইপের হয়ে যায় বন্ধুদের কাছে। আর এই একটি কারণে, আর এই যে একটা হাসি, এই যে একটা ঘুনসুটি, এটার জন্য কন্যা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বন্ধু বান্ধব বা তাদের আপনজন বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ভাইটাল ক্ষেত্রে কন্যা কিন্তু তার মান সম্মান হানিও হতে দেখতে পাওয়া যায়। এই যে অতিরিক্ত মিশে যাওয়া, অতিরিক্ত, এটা যদি কন্যা একটুখানি যদি পরিবর্তন করতে পারে, একটুখানি যদি তাদের মধ্যে যদি একটা গাম্ভীর্য বা ইয়ার্কি বা একটা হাসি খুশি ব্যাপারটা, সেটা যদি তারা সব জায়গায় অ্যাপ্লাই না করে, বিশেষ যেখানে প্রয়োজন সেখানে, এই কোন জায়গায় আড্ডা মারা প্রয়োজন, কোন জায়গায় হাসি মজা করতে হবে এবং কোন জায়গায় নিজের গাম্ভীর্য বা নিজের গাম্ভীর্যকে ধরে রাখতে হবে, এটা যদি কন্যা একটুখানি যদি অ্যাপ্লাই করতে পারে বা বুঝে নিতে পারে, তাহলে কিন্তু কন্যা তার যে সফলতা সেটা যে কোনো ক্ষেত্রে কিন্তু পেতে পারে। কারণ অনেক সময় দেখা যায় তাদের এই হাসি খুশি বা এই যে একটা ইয়ার্কি বা একটা বাচ্চা সুলভ আচরণের জন্য অনেক সময় দেখা যায় এদেরকে অনেক মানুষ সেরকম একটা দায়িত্ববান মনে করে না, গুরুত্ব দেয় না, যার জন্য এরা অনেক সময় কিন্তু পেছনে পড়ে যায়। এই জায়গাটা থেকে যদি কন্যা একটু বিরত থাকতে পারে, তাহলে কিন্তু জীবনে সাকসেস করতে পারে। কন্যার মধ্যে আরেকটা জিনিস যেটা দেখতে পাওয়া যায়, কন্যা কোনো একটি পরিকল্পনা করছে। ধরুন কন্যা কোনো একটি নতুন একটা বিজনেস শুরু করবে বা কোনো কিছু নিয়ে কন্যা রিসার্চ করছে, এই যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা অনেক সময় কি করে, তারা কিন্তু আগে প্রকাশ করে ফেলে তাদের প্রিয় ব্যক্তি বা বন্ধু বান্ধবদের কাছে। অনেক সময় দেখা যায় সেই পরিকল্পনাটা পরবর্তী ক্ষেত্রে যখন না করে, বা সেই কাজটি যখন পরবর্তী ক্ষেত্রে মনে করে যে এই কাজটি করা যাবে না বা করবো না, যে কোনো কারণে কাজটি করতে পারলো না, তখন দেখা যায় এদের যে পরিকল্পনাটা বা এদের চিন্তা ভাবনাটা আগের থেকে শেয়ার করার জন্য কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধবরা বা প্রিয় ব্যক্তিরা এদেরকে কিন্তু একটু ঠাট্টা করে থাকে। তো একটু কন্যা যখনই কোনো ডিসিশন নিচ্ছে, কখনই কোনো কাজ নিয়ে ভাবছে, তখন সেই কাজটা যতক্ষণ না সে শুরু করছে, যতক্ষণ না সেখানে একটা সাকসেস বা একটা স্টেবিলিটি আসছে, তার আগে যদি কন্যা যেন না বলে, কন্যা একটুখানি চেপে রাখতে পারলে, একটু যদি নিজের আবেগ বা মনের অনুভূতিকে চেপে রাখতে পারলে, কন্যা কিন্তু অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বা কন্যার যেই পাওয়ার, কন্যা যে করতে পারে, কন্যার মধ্যে যে পাওয়ারটা আছে, যে কন্যা চাইলে অনেক কিছু করতে পারে, সেটা কিন্তু অপর ব্যক্তির কাছে কিন্তু খুব দারুণভাবে প্রকাশ পায়। আর তারা যেহেতু আগের থেকে বলে দেয় এবং পরবর্তী ক্ষেত্রে গিয়ে সেই কাজটা করতে পারে না, তখন অনেকে ভাবে বলে এই শুধু মুখে ফাট বকে, কাজে কিছু করতে পারে না। এই জায়গা, এই যে একটা মানুষ খুব সহজভাবে নিয়ে নেওয়া, এই জায়গা থেকে কিন্তু কন্যার একটা সম্মান বা একটা গ্রহণযোগ্যতা তৈরি হতে দেখতে পাওয়া যায়। কন্যা যেহেতু দাত্তক স্বভাবের রাশি, তাই এদের মধ্যে কিন্তু দোনমনো বিষয়টা প্রচন্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। এরা কোনো একটি কাজ শুরু করার ক্ষেত্রে বা কোনো একটি কাজ করবার ক্ষেত্রে এত পরিমাণে এরা দোনমনো হয়ে পড়ে। আর দোনমনো হয়ে যাওয়ার কারণ হচ্ছে ফিফথ হাউস স্যাটার্ন,
অর্থাৎ সেই কাজটাকে নিয়ে এত পরিমাণে রিসার্চ, এত পরিমাণে ভাবনা চিন্তা করে যে অনেক সময় দেখা যায় সেই কাজটা শুরুই করতে পারলো না, কিন্তু সেই কাজটা দেখা গেল সে শুরুই করলো না, কিন্তু সেই কাজটা করলে হয়তো সাকসেস পাওয়া যেত। আবার সেই ব্যক্তি দেখলো 2 বছর পরে বা 5 বছর পরে সেম কাজটা করে কোনো একজন ব্যক্তি ভালো সাকসেস পেয়েছে, তখন কন্যা কিন্তু একটা মনে মনে একটা আক্ষেপ হয়। এই যে একটা অতিরিক্ত চিন্তা ভাবনা করা, অতিরিক্ত একটা গবেষণা করা, এটা কিন্তু কন্যার ক্ষেত্রে কন্যার ডিপ্রেশন বাড়িয়ে দেয়। অনেক সময় দেখা যায় তারা ফিউচার নিয়ে চিন্তা করে, যে কোনো কাজ বা নিজের ফিউচার নিয়ে, অনেক সময় দেখে ফিউচার নিয়ে চিন্তা করতে করতে ফিউচারেরও ফিউচার চিন্তা ভাবনা করে। এই যে একটা অতিরিক্ত চিন্তা ভাবনা, অনেক সময় কন্যার কিন্তু দেখা যায় যে অনিদ্রাজনিত সমস্যা আসে। অনেক সময় দেখা যায় যে এদের মধ্যে যে মানসিক জোর সেটা কমে যায়। এর জন্য কন্যা যদি যে কোনো কাজ মিনিমাম সিদ্ধান্ত নিয়ে করতে পারে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কন্যা সাকসেস হয়। আর কন্যা এটা খুব ভালো করে জানে, তারা খুব দ্রুত যেমন কোনো সিদ্ধান্ত নেয় না, তবে তারা যখন কোনো একটি সিদ্ধান্ত নিয়ে নেয়, সেই সিদ্ধান্ত কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সাকসেস পেয়ে যায়। অর্থাৎ কন্যা যদি কোনো একটি কাজে অল্প জ্ঞান নিয়েও নেমে পড়ে, সেই কাজটাকে পরবর্তী ক্ষেত্রে সেই কাজটি করতে করতে তার মধ্যে অনেক ধরনের বুদ্ধি, অনেক ধরনের টেকনিক কন্যা অ্যাপ্লাই করতে পারে। তাই কন্যা কিন্তু কাজ শুরু করলে সেই কাজটিতে সাকসেস পেতে পারে। তাই কন্যাকে একটাই অ্যাডভাইস থাকবে, তারা খুব বেশি যেন গবেষণা বা রিসার্চ না করে। তারা কোনো একটি কাজ বা কোনো একটি কিছু তার মনে হলো জীবনের ক্ষেত্রে, সেটা কিন্তু মিনিমাম রিসার্চ বা একটু 2-4 জনের সাথে আলোচনা করে নিয়ে বা একটুখানি দেখাশোনা করে শুরু করতে পারে। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কিছুই কিন্তু সহজ হয় না, তাই কন্যা কিন্তু প্রচণ্ড রিসার্চ করে। এই জায়গা থেকে কন্যাকে একটু বিরত থাকতে হবে। কন্যা রাশি একটা জিনিস সব থেকে ভোগে, একটা মানসিক একটা কন্যার মধ্যে একটা হতাশা কাজ করে, সেটা হচ্ছে কন্যা অনেকের জন্যে করে। কন্যা বন্ধু বান্ধবের জন্য করে, পরিবারের ব্যক্তিদের জন্য করে, এবং কন্যা নিজের যখন প্রয়োজন হয় কন্যা মুখ ফুটে কাউকে বলতে পারে না। একটা অনেক সময় কিন্তু কন্যার মধ্যে একটা ইগো কাজ করে। এই জায়গাটা অনেক সময় কন্যা ভাবে, আমি যদি চাই, যদি সে কিছু না দেয়, এর জন্য কন্যা অনেক সময় কিন্তু অনেক কঠিন বিপদেও পড়ে। কন্যাকে কিছুটা হলেও চিন্তা করতে হবে, কন্যা যদি কোনো মানুষকে হেল্প করে, সেই মানুষটি কন্যা যতটা তাকে হেল্প করছে তার হয়তো 5% বা 10% তো সেই মানুষটি তাকে হেল্প করতেই পারে। এই ভাবনাটা যদি কন্যা একটু আনতে পারে, এবং কন্যার সমস্যা যদি কন্যা অন্য কারোর কাছে হেল্প চায়, তাহলে কিন্তু কন্যা খুব ইজি পায়। আর কন্যা যেহেতু শেয়ার করে না, তাই কন্যার সমস্যাগুলো কিন্তু দীর্ঘমেয়াদী হয়, এবং সমস্যা থেকে কন্যা বেরিয়ে আসতে অনেক সমস্যা হয়। এই জায়গাটা যদি কন্যা একটু পরিবর্তন করতে পারে, তাহলেও কিন্তু কন্যার জীবনে অনেক উন্নতি হয়। কন্যার ফিনান্সিয়াল দিক থেকে কন্যা কিন্তু প্রায় একটা, হয়তো কন্যা প্রচণ্ড বৈশ্যবর্ণের রাশি, এরা বিজনেস বা ব্যবসাটা কন্যার মধ্যে থাকে। তাই চাকরি করুক বা বিজনেস করুক, বিজনেস করলে কন্যা সব থেকে বেশি সফলতা পায়। কন্যা একটু স্বাধীন চেতা মানসিকতার হয়। কন্যা নিজে সেলফ ডিপেন্ড হতে চায়, অর্থাৎ পরাধীন চাকরি বা পরের বেশি কথা কন্যা পছন্দ করে না। তাই অনেক সময় আমি দেখেছি যে কন্যা চাকরি করতে করতেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করে, এবং ব্যবসা করে কন্যা সাকসেস পায়। এই কন্যার কিন্তু বিজনেস খুব ভালো হতে দেখতে পাওয়া যায়। তবে কন্যার যে অর্থনৈতিক বিষয়টা নিয়ে আলোচনা করছি, কন্যা অর্থনৈতিক কিন্তু দিকে কিন্তু কন্যার অর্থনৈতিক সেন্স খুব ভালো আছে। পয়সা কিভাবে সঞ্চয় করতে হবে, পয়সা সঞ্চয়ের ব্যাপারটা কন্যা খুব ভালো বোঝে। কিন্তু মেন যে প্রবলেমটা হয়ে যায়, কন্যা কিন্তু মানুষকে খুব বিবেচনা করে বা বিচার বিশ্লেষণ না করে টাকা পয়সা ধার দিয়ে ফেঁসে যায়। এই টাকা পয়সা ধার দেওয়া থেকে যদি একটু বিরত থাকতে পারে, কন্যা অনেক সময় কি হয়, কোনো একটি ব্যক্তিকে জানে সে টাকা দেবে না, কিন্তু তাকে এমন করে বলে যে কন্যা তখন না দিয়েও থাকতে পারে। তাই কন্যাকে একটা টিক্স অ্যাপ্লাই করতে হবে, যখন কেউ টাকা ধার চাইছে, সেই ব্যক্তি সম্পর্কে যদি আপনার কোনো ডাউট থাকে, তাহলে সেই মুহূর্তে আপনি তাকে ব্যস্ততা দেখিয়ে সরে আসুন। পরবর্তী ক্ষেত্রে তাকে ফোনে জানাতে পারবেন যে আমি দিতে পারছি না, বা কিছু মুখের ওপর হ্যাঁ বলাটা কিন্তু কন্যার একটা বড় ব্যাড হ্যাবিট। অনেক কাজের ক্ষেত্রেও কন্যা কিন্তু হ্যাঁ বলে দিয়ে পরে সে কাজটা করতে পারেন। এর জন্য কিন্তু কন্যা অনেক মানসিক ডিপ্রেশন, অনেক সময় অনেক সমস্যায় ভোগে। এই জায়গাটা একটু চেঞ্জ করতে পারলে কন্যা কিন্তু অনেক ভালো কাটতে পারে। কন্যার প্রেম বা ভালোবাসার জায়গায় কন্যা সব থেকে বড় প্রবলেম যেটা হয়, সেটা হচ্ছে পরিস্থিতির কে কন্যা অ্যাডজাস্ট করতে পারে না। একটা প্রেম করতে গেলে যে সাহস, যে একটা উদ্যম, সেটা কন্যার মধ্যে থাকলেও কন্যার মধ্যে ইগোটা পর্যন্ত কাজ করে। যদি কেউ কিছু বলে দেয়, যদি খারাপ কোনো একটা কমেন্ট ওদিক থেকে আসে,
একটা মান সম্মানের কথা ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্যা চিন্তা করে কন্যা কিন্তু তার প্রিয় ব্যক্তিকে প্রপোজ করে উঠতে পারে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্যার পুরুষরা কিন্তু দেখা যায় যে প্রেম বা প্রেমের ক্ষেত্রে সাকসেস হয় না। আর প্রেম করলে প্রেমের প্রতি প্রেমিক বা প্রেমিকার প্রতি এতটাই নির্ভরশীল হয়ে পড়ে এবং তাকে হারানোর ভয় এতটা পায়, তার জন্য কিন্তু অনেক স্যাক্রিফাইস করে। আলটিমেটলি দেখা যায় কন্যা কিন্তু তার প্রেমিক বা প্রেমিকার কাছে অনেকটা সহজ, অনেকটা সস্তার হয়ে যায়। কেননা কন্যার এই সরলতা বা কন্যার এই হারিয়ে ফেলা প্রেমটা, এটার অভাব বা এই ভয়ে অনেক সময় এতটাই নরম বা এতটাই সফট হয়ে যায়, তার কাছে এতটাই বশীভূত হয়ে যায়, তার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কন্যার প্রেমিক বা প্রেমিকারা কন্যার সাথে মিস ইউজ করে। অনেক সময় দেখা যায় যে অনেকটা ক্যাজুয়াল ভাবে নেয় সম্পর্কটাকে তাদের প্রেমিক প্রেমিকার। এই জায়গা থেকে যদি কন্যা নিজেকে যদি একটুখানি প্রেমের ক্ষেত্রে সাইকোলজিক্যাল দিক থেকে যদি একটুখানি যদি সেলফ অর্থাৎ একটুখানি যদি নিজের প্রতি ফোকাস রাখতে পারে, একটুখানি যদি কন্যা এই যে ত্যাগ করা, সব কথায় হ্যাঁ বলা, এই জায়গা থেকে যদি একটু বিরত থাকতে পারে, আর সব থেকে বড় হচ্ছে হারিয়ে যাওয়া ভালোবাসা, এই ভয়টা যদি কন্যা একটু কাটিয়ে উঠে যদি নিজের যে অস্তিত্বকে যদি জাহির করতে পারে প্রেম এবং ভালোবাসায়, কন্যা কিন্তু তাহলেই প্রেম এবং ভালোবাসা সাকসেস পায়। কন্যার বিবাহিত জীবনের ক্ষেত্রে কন্যার সব থেকে বড় সমস্যা কি হয়, কন্যা ভুলে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্যা হয় কি সংসারের খুঁটিনাটি দায়িত্ব খুব একটা ভালো নিতে পারে না, কন্যা একটুখানি ভবঘুরে মাইন্ডের হয়ে থাকে, তাই অনেক সময় দেখে সংসারের অনেক দায়িত্ব ভুলে যায়। তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে বিবাহিত জীবনে কন্যা এই কারণেই সমস্যা হয়। এবং কন্যা অতিরিক্ত সরলতা বা অতিরিক্ত মিশুকে এবং অতিরিক্ত ইয়ার্কি বা খুব নিজের মতো করে তার মতো করে সবকিছু সংসারের মানিয়ে নিতে গিয়ে অনেক সময় এদের হাজবেন্ড বা ওয়াইফরা অনেক সময় অভিযোগ করে থাকে এদের অর্থাৎ কন্যা রাশির ব্যক্তিরা সংসারের কিছু বোঝে না। তাই কন্যা অনেক কিছু বুঝলেও কন্যা কিন্তু সেগুলোকে ক্যাজুয়াল বা হাসিভাবে নিতে চায়। আর কন্যা যদি এই জায়গাটায় নিজের গাম্ভীর্য বা কন্যা যদি কিছু ক্ষেত্রে যদি সম্পর্কের মধ্যে একটা গাম্ভীর্য বা একটা অধিকার বোধ এটা যদি রাখতে পারে, তাহলে কিন্তু বিবাহিত জীবনে অনেকটা কিন্তু বিবাহিত জীবনে কিন্তু সুখী হয়। কন্যা অনেক সময় দেখা যায় যে দায়িত্বগুলো, যে সংসারের ছোটখাটো দায়িত্ব, এগুলো কিন্তু তাদের লাইফ পার্টনারের কাছে ছেড়ে দেয়। এর জন্য অনেক সময় কিন্তু পরবর্তী ক্ষেত্রে কথা শুনতে হয়, সমস্যা আসে। এই ছোটখাটো বিষয়গুলো যদি কন্যা একটু মাথায় রাখতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো কন্যা কাটাতে পারে। কন্যা জন্য সব থেকে শুভ কালার হচ্ছে সবুজ সাদা। এই দুটি কালার যদি কন্যা যে কোনো শুভ কাজে বা চাকরির ইন্টারভিউ যে কোনো কাজে ব্যবহার করতে পারে, সেক্ষেত্রেও কন্যা শুভ ফল পায়। কন্যা যদি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সবুজ ঘাসের উপরে একটু খালি পায়ে হাঁটাচলা করতে পারে, সেক্ষেত্রেও প্রচণ্ড ভালো রেজাল্ট পাওয়া যায়। কন্যার গৃহে অর্থাৎ একটি গ্রিন প্ল্যান্ট যদি তা রাখতে পারে যেই বা তার অফিসে বা কর্মস্থলে, সেক্ষেত্রেও কন্যা অনেক ভালো শুভ ফল পেতে পারে। কন্যার জন্যে সব থেকে ভালো আরেকটা জিনিস হয়, কন্যা মাঝে মধ্যে যদি একটু ভ্রমণ করতে পারে, সেক্ষেত্রেও কন্যা কিন্তু জীবনে অনেকটা হ্যাপি বা অনেকটা ভালো থাকতে পারে। কন্যা এক কথায় বলতে গেলে কন্যা কিন্তু বিজনেসে খুব সাকসেস পেতে পারে। এমন কিছু সাইকোলজিক্যাল ছোটোখাটো পরিবর্তন এগুলো যদি কন্যা করতে পারে, তাহলে কিন্তু কিছুটা হলেও কন্যা কিন্তু অনেকটাই নিজেকে গুছিয়ে নিতে পারে। তবে কন্যার মতো বুদ্ধিমান এবং কন্যার মতো বিচক্ষণ মানুষ কিন্তু খুব কম হয়ে থাকে। এটা আপনাদেরকে খুশি করার জন্য বললাম না। কন্যা যেহেতু বুধ প্রভাবিত রাশি, এরা কিন্তু এদের সিক্স সেন্স খুব ভালো হয়ে থাকে। এরা বুঝতে পারে যে আমার সাথে পরবর্তী ক্ষেত্রে কি ঘটতে পারে, এই সিক্স সেন্সটা খুব ভালো দেখতে পাওয়া যায়। কন্যা পড়াশোনার ক্ষেত্রেও দেখেছি আমি কন্যা প্রচণ্ড টেকনিক অ্যাপ্লাই করে পড়াশোনা করতে পারে এবং খুব শর্ট উপায় পড়া মুখস্থ করা, এই বিষয়টা কন্যার মধ্যে থাকে। আর কন্যার মধ্যে সব থেকে বড় যেই জিনিস, কন্যা আড্ডা এবং বন্ধু বান্ধব বা আড্ডা মারতে খুব পছন্দ করে। অনেক সময় কন্যা নিজে একা একাই ঘোরাফেরা করে, একা একাই কিন্তু বাড়ির দেখো ঘরে থাকছে না, কিন্তু একা একাই ঘুরছে, কখনো বাইক নিয়ে ঘুরছে, কখনো একা একা কোথাও ঘুরতে গেল। এই যে কন্যার যে ভবঘুরে মানসিকতা, এটা কিন্তু কন্যার ক্ষেত্রে অনেকটা মানসিক শান্তি দেয়। এটা কন্যা যদি কন্যার জীবন থেকে ত্যাগ করলে হয়তো কন্যার অনেক সমস্যা হবে, তাই এটা কখনো কন্যা ত্যাগ করবেন না। কন্যা ভ্রমণ করতে পারলে কন্যা অনেক ভালো এই জীবনে সাকসেস পেতে পারে। কন্যার মধ্যে আরেকটা জিনিস, যেই পরিবর্তনটা কন্যা যদি আনতে পারে, সেটা হচ্ছে কন্যা চাকরি বা কর্মক্ষেত্রে কন্যার সব থেকে বড় সমস্যা হয় কর্মপরিবেশকে নিজের মতো করে নেওয়া। অনেক সময় দেখা যায় আবেগ দিয়ে কাজ করতে গিয়ে বসের কাছে কথা শুনতে হয়, অফিস কলিগের কাছে কথা শুনতে হয়। তাই এইখানে যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে সাইকোলজি বা নিজের সেলফকে একটু বজায় রেখে যদি কাজ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু কন্যার কর্মজীবনে অনেক সফলতা বা অনেক সাকসেস আসতে দেখা যায়। তবে
ওভারঅল দিক থেকে কিন্তু কন্যাকে নিয়ে একটা আলোচনা করলাম। তবে কতটা আপনার সাথে সাদৃশ্য মিললো বা কতটা আপনি আপনার সাথে মিললো, এটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমি কিন্তু পড়ি এবং অবশ্যই আপনাদের কমেন্ট থেকে এটাও বুঝতে পারি আপনাদের আগামী দিন কি ধরনের অনুষ্ঠান প্রয়োজন। তাই অবশ্যই কমেন্ট করবেন। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।